পশ্চিমবঙ্গের উত্তর ব্যারাকপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার ১৭ই ডিসেম্বর রাত্রেবেলা মমতা সরকার নামে এক বৃদ্ধার বাড়ির ওপর আক্রমণ করা হয়। এই আক্রমণ পরিচালনা করে স্থানীয় দুর্বৃত্তরা, যাদের নেতৃত্বে ছিল হানান নামে এক লোকাল গুন্ডা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। স্থানীয় সূত্রে আরও জানা যায় যে এই হামলার পিছনে মূল পরিকল্পনাকারী নোয়াপাড়া পুলিশ স্টেশনের দ্বিতীয় অফিসার জাহিরুল ইসলাম, যিনি একটি শক্তিশালী সন্ত্রাসী সিন্ডিকেটের নেতা। এই সিন্ডিকেটের মাধ্যমে এলাকার একটি চলমান আবাসন প্রকল্পের জন্য মমতা সরকারের বাড়ি দখলের চেষ্টা করা হচ্ছে। জানা গেছে ওই এলাকায় অনেক হিন্দু পরিবার বসবাস করে, যারা ১৯৭১ সালে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন। এখন প্রশ্ন, এই ঘটনা কি নিছকই স্বার্থপর চক্রান্ত, নাকি এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? মমতা সরকারের বাড়ির ওপর আক্রমণ এবং এই ধরনের অত্যাচারের ঘটনা কি শুধুমাত্র হিন্দুদের বিরুদ্ধে আক্রোশের ফল, যারা ১৯৭১ সালে ধর্মীয় বিশ্বাস রক্ষা করতে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন? আমি এখানে বসা ঘরের মধ্যে আমি টিভি দেখছি, আমি দেখছি কিছু পায়ের শব্দ। তখন আমি ঘর থেকে বলছি কে কে কে, তখন ওরা কোনো সাড়া দিচ্ছে না। আমি তখন বলছি আমি এখনই পুলিশকে কল করছি, থানা ইনফরমেশন করছি। আমি বুঝতে পারছি তো। তারপরে ধুম ধড়াক্কা ইটের গাইথার আওয়াজ আমি দেখছি, ধুরমুড়কে আমি ঘর থেকে বেরিয়ে গেছি, কেন আমি মরে যাব। তাহলে আমি মরে গেলে কি করে হবে? তখন আমি বেরিয়ে যাচ্ছি, কোনো একজন লোক নেই। তখন আমি এখানে দেখছি গাইথা দিয়ে ওরা সমানে বাড়ি দিচ্ছে, এখানে ২০ জন, এখানে ৫ জন। আমি তখন একজনকে ধরেছি, ধরে দোস্ত মতন ফেলে দিয়েছি তাকে, কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই যার মাথায় বাড়ি দেবো আমি। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।